বাংলার জমিনে এমন এক তাফসীর কারককে আমরা পেয়েছি, যেই তাফসীর কারক মাঠে ময়দানে যে কোনো অঞ্চলে তাফসীর করলে বাংলার সাধারণ জনগণ সত্যিকার অর্থে যারা ইসলাম আসলে জানে না, তারা সেই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কণ্ঠে দিন শিখেছে, দিন বুঝেছে, কোরআনের তাফসীর শুনেছে বাংলার জমিনে আল্লামা সাঈদীর কণ্ঠে। সেই আল্লামা সাঈদীর কাছ থেকে বাংলার জমিনে যত বক্তা আপনারা বর্তমান সময়ে দেখেন, যতগুলো বক্তা আপনারা দেখেছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কাছ থেকে সকল বক্তাগুলো তাফসীর শিক্ষা অর্জন করেছে। বাংলার জমিনে যত আলেম আপনারা দেখেছেন, সকল আলেমের মধ্যে শ্রেষ্ঠ আলেম নিঃসন্দেহে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, ইহার মধ্যে কোনো সন্দেহ নেই। ভাইরা আমার, আজকে আমরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জীবিত আছে, কিন্তু জীবিত থাকা সত্ত্বেও আমরা উপলব্ধি করতে পারতেছি না। কিন্তু যেই দিন এই বাংলার জমিন থেকে চলে যাবে, সেই দিন মুসলমানেরা তোমরা বুঝতে পারবা কোন জিনিসকে তোমরা হারালা। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করে পাঠিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দ্বীন প্রচারের জন্য, শুধুমাত্র আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। যেই মানুষগুলো আল্লাহ চেনে না, নবী চেনে না, যেই মানুষগুলো আখিরাতকে বিশ্বাস করে না, সেই পথভোলা মানুষগুলোকে পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। মুসলমান ভাইরা, বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে কোন নবী রাসূল নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। এই জামানায় আর কোন নবী নাই, নবী আসবেও না। আমার আপনার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন শেষ নবী। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন শেষ নবী, আর কোন নবী নাই, নবীর পরে নবী নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন শেষ নবী। মুসলমান ভাইরা আমার, সেই শেষ নবীর উম্মত আমরা হতে পেরেছি। আর সেই শেষ নবীর উম্মত হয়ে বাংলার জমিনে আমরা জন্ম নিয়েছি। বাংলার জমিনে এমন এক তাফসীর কারককে আমরা পেয়েছি, যেই তাফসীর কারক মাঠে ময়দানে যে কোনো অঞ্চলে তাফসীর করলে বাংলার সাধারণ জনগণ সত্যিকার অর্থে যারা ইসলাম আসলে জানে না, তারা সেই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কণ্ঠে
দিন শিখেছে, দিন বুঝেছে, কোরআনের তাফসীর শুনেছে বাংলার জমিনে আল্লামা সাঈদীর কণ্ঠে। সেই আল্লামা সাঈদীর কাছ থেকে বাংলার জমিনে যত বক্তা আপনারা বর্তমান সময়ে দেখেন, যতগুলো বক্তা আপনারা দেখেছেন, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কাছ থেকে সকল বক্তাগুলো তাফসীর শিক্ষা অর্জন করেছে। মুসলমান ভাইরা আমার, সেই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী আজ অনেকগুলো বছর হয়ে যাচ্ছে আমরা তাকে বাংলার মানুষেরা তাফসীর মাহফিলে পাচ্ছি না। সাধারণ জনগণের আকাঙ্ক্ষা মেটে না। যেই মানুষের তাফসীর শুনলে পারে গুনার কথা বলে যায়, মানুষগুলো গুনার কথা বলে যায়। যার তাফসীর রাতের বেলায় শোনার পর সেই সময় তারা চিন্তা করত আমরা আর গুনাহের কাজ করব না। তারা সেই মাহফিল থেকে তওবা ইস্তেগফার করতেন। পরের দিন সকাল থেকে তারা 5 ওয়াক্ত নামাজি ওয়ালা হয়ে যেতেন। শুধু তাই নয়, হাজারো যুবক বাংলার জমিনে রয়েছে যেই যুবকেরা দাড়ি কামাইতো, যেই যুবকদের মুখে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর দাড়ি, সেই দাড়ি এত একদিন ছিল না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কণ্ঠে তাফসীর শোনার সঙ্গে সঙ্গে তারা নিয়ত করেছে, আর সেই নিয়তের কারণে তাদের মুখে দাড়ি, সেই দাড়ি রাখা তাদের পক্ষে সম্ভব হয়েছে। মুসলমান ভাইরা আমার, শুধু যুবকেরা দাড়ি রাখে নাই, বহু যুবক রয়েছে যারা নাকি রোজা থাকতো না। আল্লামা সাঈদীর কণ্ঠে তাফসীর শোনার পর তারা রোজা রাখার ইচ্ছা পোষণ করেছে। এমনকি হাজারো যুবকেরা তারা আল্লাহর বিধান রোজার মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে। মুসলমান ভাইরা, বর্তমান সময়ে অনেক আলেম ওয়াজ করেন, অনেক বক্তা ওয়াজ করে থাকে, যারা শুধু রাতের বেলা রাতকে রাত জাগরণ করায়, হাসি এবং কান্না বিভিন্ন ভাষায় বিভিন্ন অঙ্গকে আলোচনা করে থাকি। কিন্তু সকালটা হয়ে গেলে রাত্রিবেলায় কোন আলোচনা হলো, এই মানুষগুলো রাত্রি শেষ করেছে, পরের দিন থেকে তাদের আমলে আর সেই কথাগুলো নেয় না। একটি কারণ, সেই কারণটি হচ্ছে যেই বক্তা যিনি নিজে আমল করে এবং সেই কথাগুলো ওই জনগণকে বোঝায় বলে, সেই ব্যক্তির কথার মধ্যেই তাসির হয়ে থাকে, আর সেই ব্যক্তির কথাই বলতো মানুষ মানে। আপনি জানলেন কিন্তু মানলেন না, এটার মধ্যে কোনো কামিয়াবি নাই। আপনি জানার পরে যখন আপনি মানবেন, মানার পরেই না আপনি বুঝতে পারবেন যে আপনি যখন সেই কথাগুলো অন্যকে বলবেন, আপনার মানার কারণে সেই কথাগুলো তারা নিজেরাও মানবে, যেহেতু আপনি জানার পর মেনেছেন আর সেই কথাগুলোই মানুষদেরকে বলতেছেন। মুসলমান ভাইরা, তিনি কত সুন্দর করে পাঞ্জাল ভাষায় কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেন। অনেক সুরেলা বক্তা আপনারা দেখেছেন, কিন্তু আল্লামা যখন সুন্দর করে কোরআন থেকে আয়াতগুলো গোটা গোটা সুন্দর করে যখন তেলাওয়াত করতেন, দিলটা ভরে যেত। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কেমন করে তাফসীর করতেন, আমি একটি আয়াত আপনাদের মাঝে শোনা দিচ্ছি। তিনি এইভাবে তেলাওয়াত করতেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহায়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ছিলে একদিন মৃত্যু, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রাণ দিয়েছি।
অর্থাৎ আল্লাহ তাআলা ইয়াতে কারিমার মাধ্যম দ্বারা মানুষদেরকে বুঝা দিলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেছি। আল্লাহ তাআলা জীবন দান করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের মধ্যে কোনো প্রাণ ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেছি। আবার সেই জীবন আমি তোমাদের সেই জীবনটা নিয়ে নিব, তোমাদের মৃত্যু ঘটিয়ে দিব। মৃত্যু হয়ে যাওয়ার পরে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলার কাছে কিন্তু প্রত্যেককে ফিরে যেতে হবে। শুধু তাই নয়, দুনিয়ার ফাসেক ফুজ্জার কাফের বেঈমানেরা তারা মনে করে এই দুনিয়ার জিন্দেগি আমাদের শেষ, আর হয়তো আমাদের আর কোনো কিছুই হবে না। তারা মনে করে দুনিয়ায় শেষ, আর কোনো কিছু হবে না। কিন্তু আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করে দিলেন, তোমরা দুনিয়ার জমিন থেকে চলে যাবে, তোমাদের মৃত্যু ঘটিয়ে দিব, তারপরে তোমাদেরকে আবার পুনরায় জীবিত করব। আল্লাহ তাআলা প্রতিটা মানুষদেরকে জীবিত করবেন। আর কাফেরেরা পরকালকে বিশ্বাস করে না। পরকালকে বিশ্বাস না করার কারণে তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে না। বিশ্বনবী আখির জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করে না, বরঞ্চ সেই সময়ের কাফেররা বিশ্বনবীর প্রতি নির্লজ্জ অতি জুলুম করেছে। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা যেই নবীর উপরে আল্লাহ তাআলা মশা মাছি পর্যন্ত হারাম করে দিয়েছিলেন, যেই নবীর শরীরে একটি মশা মাছি পর্যন্ত বসে নাই, সেই নবীকে আবু জেহেল উটের পচা নারী বুড়ি ঘাড়ের মধ্যে চাপিয়ে দিয়েছেন। যেই নবীজি আবু জেহেলকে দিনের দাওয়াত দিতেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু সেই নিষ্ঠুর পাষাণ আবু জেহেল বলল না। নিষ্ঠুর পাষাণ আবু জেহেল নবীকে না চিনিয়া নিজের তাকব্বুরি অহংকারী, নিজের ধর্মের দোহাই দিয়ে নিজের সিটের নিজের বল দেখায়া বিশ্ব নবীর কথা মানত না। কিন্তু আবু জেহেল জানতো আমার ভাতিজা যা বলে এটা চিরন্তন সত্য কথা। মুসলমান ভাইরা আমার, ঠিক বিশ্ব নবীকেও যেমন নির্যাতন করেছে, অন্য নবীরাও জুলুমের শিকার হয়েছে। ঠিক নবীরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর যারা নাকি বুজুর্গ, যারা নাকি মুত্তাকি, যারা নাকি দিনের দায়ী হিসেবে ভূমিকা পালন করেছে, প্রতিটা বুজুর্গ, প্রতিটা আলেমের উপরে নির্যাতন, অত্যাচার, জুলুম করা হয়েছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রতি জুলুম করা হয়েছে, তাকেও নির্যাতন করা হয়েছে। যার কারণে মুসলমানেরা তোমাদের আর জানার বাকি নাই, যিনি দাঈ ইল্লাল্লাহর কাজ করবে, আল্লাহ তাআলার কাজ করবে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারাই কাজ করে যাবে, তাদের উপরে বাধা আসবে, তাদের উপরে জুলুম অত্যাচার আসবে। ঠিক আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তিনি তো নিজের বাপের কথা বলে না, তিনি তো নিজের মায়ের কথা বলে না, স্ত্রী পুত্র সন্তানদের কথা বলে না, তিনি শুধু কোরআনের হক কথাগুলো মানুষদেরকে বলে যান। মুসলমান ভাইরা আমার, বর্তমান সময়ে যতগুলো আলোচক রয়েছে আপনারা জানেন যে আলোচকগুলো অনেকে ডিমান্ড করে, ওয়াজ করে, কিন্তু এই বাংলার জমিনে একজন মাত্র আলেমের জন্ম হয়েছে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। মুসলমান ভাইরা আমার, আমি নিজে দেখতাম আল্লামা যখন তাফসীর করতেন, স্টেজে তাফসীর করার পর যখন তাফসীর মাহফিল শেষ হয়ে যেত, তিনি কি করতেন, সেই তাফসীর মাহফিল থেকে, প্যান্ডেল থেকে নেমে তার গাড়িতে উঠে পড়তেন। আর সেই মাহফিল থেকে সম্মান শুধু কত টাকা হাতিয়ে দিল কোনদিন গুনে দেখেন নাই,
কোন সময় গুনে দেখেন নাই কয় টাকা মাহফিল কর্তৃপক্ষ কমিটি দিয়েছে, কিন্তু বর্তমান সময়ে আমরা কিছু আলেম রয়েছি যারা টাকা আগে থেকেই মিটায়া নেওয়ার চেষ্টা করি। মুসলমান ভাইয়েরা আমার, বুঝেছি আপনারা কথা বলবেন না, কিন্তু এটা চিরন্তন সত্য কথা। আপনারা অবশ্যই জানেন। মুসলমান ভাইয়েরা আমার, জানার পর আপনারা মুখটা বন্ধ করে বসে আছেন, কিন্তু আপনাদের একদিন হিসাব দিতে হবে। আপনি সত্যিকারের কথাগুলো আপনি বলেন নাই, সত্যিকারের সাক্ষী আপনি দেন নাই। এই সত্যিকারের সাক্ষী না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে কঠিন আদালতে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় করিয়ে যেই দিন দেওয়া হবে। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে দুনিয়ার একজন হাকিমের কাছে, একজন বিচারকের কাছে আপনি দাঁড়ায় সেখানে মিথ্যা কথা বললেও হয়তো সেটার ফয়সালা হয়তো হাকিম সে মিথ্যার দিকেই দিয়ে থাকে। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার হাকিম তো গায়েব জানে না, মনের খবর জানার সাক্ষী মিথ্যা বলে না সত্য বলে, এটা দুনিয়ার কোন হাকিম জানে না। কিন্তু আল্লাহ তাআলা আলিমুল গায়ব, দুনিয়ার সব মানুষদের খবর জানে, প্রত্যেকের অন্তর খবর জানে। সেই আমাল কিয়ামতের দিন সেই আল্লাহর কাঠগড়ায় দাঁড়া, ওই দিন কিন্তু আপনি মিথ্যা সাক্ষী দিয়ে কিন্তু পার পেতে পারবেন না। আপনার জবান মিথ্যা কথা বলতে পারবে, কিন্তু সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার জবানকে বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে ঘোষণা করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মিথ্যা কথা বলার কারণে যেই দিন আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন, সেই দিন বান্দা বান্দি মিথ্যা কথা বলবে, আর মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তাআলা সেই দিন সেই মিথ্যক বান্দা বান্দিদের জবানের মধ্যে মোহর মেরে দিবে। সেই দিন আর কথা বলতে পারবে না। মুসলমান ভাইরা আমার, সেই দিন কিন্তু কোনো কথা বলতে পারবে না। সেই দিন সেই মিথ্যুকের হাত সাক্ষী দিবে, হাত আর পা কথা বলবে। আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবেন, হাতের জবান কথা বলতে থাকবে। মুসলমান ভাইরা আমার, হাতের জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে। মুসলমান ভাইরা আমার, সেই দিন আপনি হাতকে বন্ধ রাখতে পারবেন না কথা বলার জন্য, কেননা সরাসরি আল্লাহ তাআলার হুকুমে হাত কথা বলবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, তোমার এই বান্দা অমুক দিন অমুক জায়গায় এই খারাপ কাজটা করেছে, রাত 12টার পরে অমুক জায়গায় অমুক ব্যক্তিকে ঠকানোর জন্য গেছে, এইভাবে যতগুলো খারাপ কাজ করেছেন সব খারাপ কাজের কথাগুলো সাক্ষীগুলো হাত সেই দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাংলার জমিন যেই তাফসীর কারকের জন্য হাজার হাজার মানুষ দিন বোঝে, দিন মানে, সেই তাফসীর কারক যেন আবার পুনরায় সামনে আমাদের মাঝে কথা বলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তাফসীর কারকে যেন আবার পুনরায় আমাদের মাঝে তাফসীর করার মতো ব্যবস্থা করে দেয়।